লাগবে 1 বাটি ময়দা, এই বাটিরই 1 বাটি সুজি, 1 বাটি আটা আর 1 বাটি চিনি, সামান্য নুন, এই যে 1 বাটি সুজি আর দেবো আটা, ওটা মৌরি দেবো, এলাচ গুঁড়ো দেবো, ঘি দেবো, তেল দেবো, রিফাইন তেল, তারপরে হয়ে যাবে। এই যে আমার মেয়ে দুষ্টু করছে, দুষ্টুমি করছে। এবার দেবো আটা, 1 বাটি আটা। এর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা হাফ বাটি কোকোনাট, এটা কুচি করা, আর সামান্য নুন, আর এই বাটিরই 1 বাটি চিনি, গুঁড়ো করবো না চিনিটা, আর 4 চামচ দেবো ঘি, আর মৌরি আর এলাচ গুঁড়ো। মৌরিটা ঢেলে দেবো, এবার এই যে অল্প একটু হিমালয় পিঙ্ক সল্ট দিলাম। এবার ঘি দেবো আর কিশমিশ দেবো। এবার হচ্ছে কিশমিশ দিয়ে দেবো। ড্রাই ফ্রুট তোমাদের মতন দেবে, তোমরা কীরকম কোন ড্রাই ফ্রুট খেতে চাও, কাজু, পেস্তা, তারপরে হচ্ছে আলমন্ড। আমি শুধু কিশমিশ দেবো। আর দেবো ঘি, এই যে ঘিটা যেন ভালো হয়। ঘি এই যে আমি এই ঘিটা ইউজ করছি, একটু বেশি ঘি লাগবে। ধরে না আমার মেয়ে ডিস্টার্ব করছে। আর আমি তেলটা দেবো, আর এই বাটিরই চিনি দেবো 1 বাটি। এবার তেল দেবো, মানে আমার 1 বাটি তেল লাগবে, ময়নটা একটু ভালো করে লাগবে, দিয়ে ভালো করে মাখতে হবে। এই যে তেল দিচ্ছি, সবই আমি আন্দাজে দিচ্ছি, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। তোমরা কিন্তু মেপে দেবে। ঘি আর তেল 1 বাটির কাছাকাছি। ঘিয়ের কৌটো খুলতে গিয়ে এই যে আমার হাতটা কেটে গেল, দেখো ফোকাস হচ্ছে না ঠিক করে। এই যে কতটা কেটে গেছে, হাতটা ধুবো তারপরে মাখবো। এই যে ওকে, দেখা হচ্ছে মাখার পর। এবার মিশ্রণগুলো ভালো করে মাখতে হবে। নারকোলটা দেখলে না, ওই বাটির 1 বাটি ওটা নারকোলটা দিয়ে দিয়েছি সব। কেন, মুখে পড়লে নারকোলটা ভালো লাগে তো বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। আমার ভালো লাগে, মুখে পড়ে একটু দানা দানা ক্রাঞ্চিনেস আসে ওতে। এই যে একদম মাখাটা যেন ঝুড়ো ঝুড়ো টাইপের হয়। এতে জল কিন্তু বেশি লাগে না, সামান্য ছিটা দিয়ে করতে হয়, কিন্তু ওটা তো টোটালি নিজেদের উপর বুঝে করতে হবে। এইদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে, এগুলো ধরছে, ডোয়ের জিনিসগুলো ফেলছে, আর এই যে ন্যাকড়া দিয়ে পুচ্ছে। এই যে আমার মেয়ে মিষ্টি, এত দুষ্টু করে, সারাক্ষণ দুষ্টু করে, সারাক্ষণ। এই যে বলছে একটু পুচি, বলো হ্যালো, বলো সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি, আমার নাম মিষ্টি। এই যে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে। এই যে দিয়ে মেখে এরকম করে দেখতে হবে, এরকম করে ডো পাচ্ছে তো। এলাচটা দেওয়া হয়নি, এই যে এলাচটা আমি ভালো করে থেতো করে নিয়েছি। গুঁড়ো দিলে বেশি ভালো হয়, এটা একটু মুখে বাঁধবে আর কিছুই না, গুঁড়ো করে নিলে ভালো হয়। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তারপরে যেই বাটি দিয়ে আমি আটা সুজি মেপেছিলাম, সেই বাটিতে 1 বাটি আমি জল ছিটিয়ে মেখে নেব। এই যেমন যাতে এরম হয় তৈরি। এই যে এবার মাখা হয়ে গেছে, ঠিক এরমই হবে, ঝরঝরে টাইপের মাখা, ঝরঝরেও না মানে ইয়েও না, রুটির মতনও না, এরম হবে মাখাটা। দেখো এবার শেপটা হচ্ছে তোমাদের উপর, কিরম করে শেপ করবে, ঠিক আছে? আমার কাছে কোনো শেপের কিছু নেই, আমি গোল গোল করে কাঁটা চামচ বা এমনি দিয়ে বিস্কুটের মতন তৈরি করবো। এই যে দিয়ে ভেজে নেব।
এই দিকে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন তেল ইউজ করি আমরা। আর এই যে ছানটা লাগবে একটা, এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি। এবার আমি জোগাড় করেছি, এটা হচ্ছে মাখা ঝুরঝুরো মিশ্রণটা গোল গোল পাকাবো আর এটা দিয়ে ডিজাইন করব। এইরকম আর এইরকম দেখি কিরম পারি। এটা একটা মেজে ঘষে গরম করে নিয়েছি, জোগাড় করে নিয়েছি, ঠিক আছে, মানে শুকিয়ে নিয়েছি, জল যাতে না থাকে। এবার আমি একটা শেপ দেখাচ্ছি, তারপরে এরম লাড্ডু পাকিয়ে নেবে হাতে, তারপরে ফুলের দিকটাই দেখায়। এই যে ফুলের শেপটা দেখো, এরম বোঝা যাচ্ছে না অতটা, কাঁটা চামচ দিয়ে করলে বেশি বোঝা যাবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, কাঁটা চামচ দিয়েও করা যাবে, মানে যেরকম তোমরা ডিজাইনটা তোমাদের উপর, ভাজাটা ভালো হলেই হলো, ঠিক আছে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 2 রকমের ডিজাইন করেছি, এই যে দেখালাম যেরম, এটা পরের বারটা করেছি, দেখানো হয়নি। এই যে গোল গোলগুলো, এই যে লাল লাল হয়ে আসতে, ঠান্ডা হওয়ার পর কিন্তু খাসতে হবে, একদম লো মিডিয়াম আছে, আস্তে আস্তে করতে হবে, তাহলেই মচমচে হবে। এটা হয়ে গেছে, এই যে ভালো করে তেলটা ঝরিয়ে টিস্যু পেপারে রাখলে ভালো, আমার টিস্যু পেপার শেষ হয়ে গেছে। খেতে ইচ্ছা করেছে, নারকোল নিয়ে এসে ছপা ছপ, কি রাম পড়ে গেল, ওটা নেওয়া যাবে না, সরি। এই যে মানে ধরতি মাথা খেতে চাইছে, ঠিক আছে, ওই জন্য পড়ে গেল লোকের নজরে। এই যে আর একটা হয়ে গেছে, দেখো কালারটাও হয়েছে, আর ভেঙেও দেখাবো ঠান্ডা হয়ে গেলে। তাহলে এইভাবেই আপনারা কিন্তু বানিয়ে নেবেন ঝটপট, খেতে ইচ্ছা করলে। আর ছট পুজোর কারোর প্রসাদের আশা করবেনই না, কেন আজকাল কেউ দিতে চায় না, কঞ্জুস হয়ে গেছে। এই যে একটা আমি তুলে রেখেছি, এই যে এইভাবেই করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমাদের।